এই সপ্তাহে ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। ইরানি হাই প্রোফাইল কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিখুঁত হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম। জানা গেছে চলতি সপ্তাহে সেই নির্দিষ্ট ও নিখুঁত হামলা শুরু হতে পারে। মিডল ইস্ট আইয়ের রিপোর্ট বলা হয়েছে, ইরানের সম্প্রপিত সরকার বিরোধী বিক্ষোভ সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলার প্রস্তুতি নিয়ে ওয়াশিংটন। জানা গেছে চলতি সপ্তাহে এই নির্দিষ্ট নিখুঁত হামলা শুরু হতে পারে। মিডল ইস্ট আইয়ের রিপোর্টে বলা হয়েছে, ইরানের সম্প্রপিত সরকার বিরোধী ক্ষোভে সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক পারস্য উপসাগরীয় অঞ্চলে এক কর্মকর্তার দাবি অনুযায়ী হোয়াইট হাউসে এই হামলার বিষয়ে আলোচনা বর্তমান বেশ গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। হামলার পর ইরান ঠিক কিভাবে পাল্টার আঘাত হানতে পারে তা নিয়েই মূলত মার্কিন নীতি নির্ধারকের মধ্যে ব্যাপক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি সময় ইরানে ছড়িয়ে পড়া সহিংস দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারী সহ অন্তত ৩,০০০ মানুষ নিহত হয়েছে বলে সরকারি তথ্য জানা গেছে। তেহরান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দায়ী করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, দেশ জুড়ে শান্তি ফিরে আসার মাধ্যমে ইরানি জাতি মূলত আমেরিকার ষড়যন্ত্রে পরাজিত করছে। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী উচ্চ পর্যায়ে ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে এই নিখুঁত হামলা চলতি সপ্তাহে শুরু হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের পরিস্থিতি বর্তমান অত্যন্ত পরিবর্তনশীল। তিনি জানান, ভেনেজুয়েলা উপকূল মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর চেয়ে বিশাল তরুণী বাহিনী মধ্যপ্রাচ্যের ইরানের কাছে মোতায়েন করেছেন পেন্টাগন। ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পৌঁছাচ্ছে বলে নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ডো। এর আগে গত জুনে ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব হিসাবে কাতারে আল উদেই মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তেহরান।